আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত শিক্ষার্থীবৃন্দ সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। আশা করি সকলেই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজ আমাদের 11তম ক্লাস। গত ক্লাসে আমরা মদের হরকত এবং মদ্দে আওয়াজ শিখেছিলাম। আজ আমরা এক আলিফ মদ 3 প্রকারের, বাকি যে 2টা আছে মদ্দে লীন এবং মদ্দে বদল সেটা শিখব। পাশাপাশি 3 আলিফ মদ 2 প্রকার সেটা শিখব এবং 4 আলিফ মদ 5 প্রকারের 1 প্রকার শিখব ইনশাআল্লাহ। চলুন আমাদের ক্লাস শুরু করি। সকলেই একবার দুরূদ শরীফ পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري ربي يسر ولا تعسر وتمم علينا بالخير আলহামদুলিল্লাহ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা সকলেই জানি মদ মোট 10 প্রকার। এক আলিফ মদ 3 প্রকার। প্রথমটা হলো মদ্দে তবাই। আমরা মদ্দে তবাই শিখেছি, মদ্দে হরকত শিখেছি, মদ্দে আওয়াজ শিখেছি। এবার আমরা এক আলিফ মদ 3 প্রকারের আরেক প্রকার হলো মদ্দে লীন। আমরা আজকে মদ্দে লীন শিখব। মদ্দে লীন, লীনের হরফ কয়টি? 2টি। আগে ছিল মদের হরফ কয়টি? 3টি, আলিফ, ইয়া, ওয়াও। আর লীনের হরফ কয়টি? 2টি, ওয়াও, ইয়া। আমরা একটু খেয়াল করি। জবরের বাম পাশে যজমালা ওয়াও লীনের হরফ কি লেখা আছে? জবরের বাম পাশে যজমালা ওয়াও, বা ওয়াও জবর বাউ, জবর বার উপর জবর, তার বাম পাশে ওয়াওর উপর যজম। জবরের বাম পাশে যজমালা ওয়াও, এটা কিসের হরফ? লীনের হরফ। জবরের বাম পাশে যজমালা ইয়া, জবরের বাম পাশে যজমালা ইয়া, লীনের হরফ। লীনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে আমরা একটু খেয়াল করি। এই উদাহরণটায় কি লেখা আছে? খাও জবর খাও, জজমের কায়দা, ফা 2 পেশ ফুন, তানউইন। আমরা তো এটা পিছিয়ে যেভাবে পড়ছি এরকম পড়লে এটা খাউফুন হয়, কিন্তু কি বলা হয়েছে? লিনের হরফের বামের হরফে। লিনের হরফ কয়টি? 2টি। জবরের বাম পাশে যজমালা ওয়াও থাকতে হবে, জবরের বাম পাশে যজমালা ইয়া থাকলে এটা আমরা কী বলবো? লিনের হরফ। তাহলে আমরা এখানে খেয়াল করি, খর উপর জবর, খ ডান সাইডে, ওয়াওটা বাম সাইডে। তো জবরের বাম পাশে কী আছে? যজমালা ওয়াও আছে। জবরের বাম পাশে যজমালা ওয়াও, লিনের হরফ। তাহলে এটা কি? মদ্দে লিন। তো জবরের কী বলা হয়েছে? লিনের হরফের বামের হরফে। তাহলে খাওয়া জবর খাওয়া, এটা কি? হরফে লিন। কারণ ওয়াও যজমালা ওয়াওটা কি? লিনের হরফ। জবরের বাম পাশে যজমালা ওয়াওটা লিনের হরফ, তাহলে লিনের হরফের বামের হরফে। তাহলে আমরা যদি খাওয়া জবর খাওয়া, এটা ডান সাইডে আছে, আর ফা 2 পেশ ফুন এটা বাম সাইডে। তারপরে এখানে কি আছে? ওয়াকফ। এখানে ওয়াকফ চিহ্ন দেওয়া নাই, কিন্তু কোন আশিফ যখন পড়বেন তখন দেখবেন প্রত্যেকটা শব্দের আয়াতের শেষে ওয়াকফ আছে। তাহলে লিনের হরফের বামের হরফে ওয়াকফ করিলে, ওয়াকফ মানে কি? নিঃশ্বাস ছেড়ে দেওয়া, অর্থাৎ ওখানে আর কি আমরা যেমন ইংলিশে ফুল স্টপ, বাংলায় দাড়ি, আরবিতে হলে এটা ওয়াকফ, অর্থাৎ এখানে আমরা নিঃশ্বাস ছেড়ে দিতে পারবো। তো লিনের হরফের বামের হরফে ওয়াকফ করিলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। তাহলে আমরা লিনের হরফ বামের হরফে এখানে কী করতেছি? ওয়াকফ করতেছি। তাহলে আমরা এক আলিফ টান দেবো। তাহলে কী করতে হবে? খাউফ। এক আলিফ টান দিয়ে পড়তে হলে কী পড়তে হবে? খাউফ। খৌফ। খাউফুন বললে তো এক আলিফ টান হবে না, হিসাবে কি এটা কী হয়? খাউফুন। যেহেতু এটা লিনের হরফ, এই জন্য আমরা এক আলিফ টানে পড়বো। কী হবে? খাউফ। খাউফ। তাহলে আমরা লিনের হরফ কয়টি? 2টি, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া, লিনের হরফ। আর ওখানে আমরা কী পড়ছিলাম? জবরের বাম পাশে খালি আলিফ, এটা মদের হরফ। পেশের বাম পাশে যজমালা ওয়াও, আর এটা কি? জবরের বাম পাশে যজমালা ওয়াও। আর ওখানে আমরা মধ্যে হরফে কী পড়ছিলাম? যে জেরের বাম পাশে যজমালা ইয়া, এখানে জবরের বাম পাশে যজমালা ইয়া, লিনের হরফ। 2টা পার্থক্য আছে, একটু ভালো করে খেয়াল করলেই বুঝে যাবেন ইনশাল্লাহ। তাহলে আমরা পড়ি। প্রথমটা তো পড়লাম, পরেরটা পড়ি। নুন অজবর নাও, জজমের কায়দা, হরফে লিন। আমরা এটা কী বলবো? এখানে কী বলবো? হরফে লিন। যেহেতু এটা জবর বাম পাশে যজমালা ওয়াও আছে, এটা কি? হরফে লিন। এই জন্য আমরা এটা কী বলবো? নুন অজবর নাও, হরফে লিন।
জজমের কয়দা হরফে লিন মিম দুই পেশ মুন তানউইন মিম দুই পেশ মুন তানউইন। কিন্তু আমরা যখন এখানে অক্ফ করবো তখন আমরা কী বলতে হবে নাউ মধ্যে লিন মিম দুই পেশ মুন তানউইন। আমরা লাস্টে কি বলবো নাউ মধ্যে লিন। কফ পেশ কু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি কু রয় আজব রয় হরফে লিন জজমের কয়দা শিন দুই যে শিন তানউইন। আমরা এখানে অক্ফ করব তাহলে কুরাইশ এক আলিফ টান দিতে হবে লিনের হরফে অক্ফ আসছে এই জন্য আমরা এক আলিফ টানিয়া পড়িতে হয় এই জন্য একে কী বলে মধ্যে লিন বলে। এই জন্য আমরা এখানে একটা এক আলিফ টান দিয়ে কীভাবে পড়তে হবে কুরাইশ কুরাইশ। তারপরেরটা আমরা পড়ি সদিয়া যাব ছয় জজমের কয়দা হরফে লিন ফা দুই পেশ ফুন তানউইন মধ্যে লিন সয়ফ সয়ফ। তারপরটা কি বায়াজুর বাই জজমের কয়দা হরফে লিন জবর বাম পাশে জমলাইয়া লিনে হরফ তা দুই পেশ তুন তানউইন বাইত। কোরআন হিসেবে দেখবেন যখন ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত এই বাইতে ওখানে আছে অক্ফ আছে। কোরআন শরীফ যখন পড়বেন তখন দেখবেন অক্ফ আছে। এটা সহজে বাইত কি মত যদি আমরা কেউ জিজ্ঞেস করি বাইত কি মত আমরা সহজে বলতে পারবো এটা মদ লিন। কেন কারণ জবরের বাম পাশে জমলা ইয়া আছে তারপরে অক্ফ আছে লিনের অক্ফ আছে এই জন্য এটা মদ লিন। একটু কথা বেশি হয়ে যাচ্ছে কারণ এটা বোঝানোর জন্য বলা হয়েছে কেউ কিছু মনে করবেন না আর কি। তারপরে আমরা কি মধ্যে লিন তাহলে এই চারটা ভালোভাবে পড়লে ভালোভাবে সংজ্ঞার সাথে মিলাই পড়ার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন বুঝলে একদম সোজা। এবার আমরা মধ্যে বদল পড়ব এক আলিফ মদ তিন প্রকার এক প্রকার কি মধ্যে বদল। হামজার পরে মধ্যে বদল কাকে বলে মধ্যে বদল কখন হয় হামজার পরে মদ আসিলে মধ্যে বদল হয়। হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আমরা এই উদাহরণটা খেয়াল করি কি লেখা আছে হামজা অবেশ উ। এবার এটা মদ কীভাবে আসছে প্রশ্ন হতে পারে মদ এভাবে আসছে যে আমরা পড়ছি না জবরের বা পেশের বাম পাশে জমলা ওয়াও মদের হরফ এখানে কী বলছে হামজা পরে মদ আসবে এখানে মদের হরফ আসছে খেয়াল করেন পেশের বাম পাশে জমলা ওয়াও আসছে ওয়াও আসলে কী হবে এটা মদের হরফ তাহলে হামজার পরে মদ আসছে হামজার এই হামজা পেশ তারপরে মদ আসছে হামজার পরে মদ আসলে কী হয় মধ্যে বদল হয়। হামজা হরকতকে এক আলিফ টানিয়া তাহলে এই হামজা হরকতকে হামজা অপেশ উ একে এক আলিফ টান দিতে হবে উ তাহলে কী করতে হবে হামজা অপেশ উ হামজা হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় উমিনা কি বলুন উমিনা। তাহলে আমরা এটা মুখস্থ করতে হবে বাংলাগুলো প্রত্যেকটা মুখস্থ করতে হবে মদ্দেলিন কাকে বলেন এই হরফ কয়টি যতক্ষণ না মুখস্থ হয় পড়তে থাকতে হবে। মানে এগুলো যদি মুখস্থ না থাকে পরবর্তীতে আপনি কোনো হিসেবে উঠে মদ চিনবেন না টান যেখানে টান নেয় ওখানে টান দিয়ে ফেলবেন। এর জন্য এটা এই সংজ্ঞাগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে আর এগুলো খেয়াল করতে হবে কার পরে কী আসলে টান দিতে হয়। তাহলে হামজার পরে মদ আসলে মধ্যে বদল হয় হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তাহলে আমরা পড়ি একটু হামজা খারা জবর আ মদের হরকত কেন মদের হরকত কারণ ওখানে আমরা পড়ছি খারা জবর খারাজের উল্টা বেশকে মধ্যে হরকত বলে এখানে খারা জবর আসছে হামজার উপরে হরকতের উপরে হরফের উপরে খারা জবর আসছে তাহলে এটা কি মদের হরকত হামজা খারা জবর আ মদের হরকত মিম জবর মা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মা আ মা নুন জবর না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না আমানা আমানা এটা কি মধ্যে বদল এটা মধ্যে বদলও বলতে পারবেন কারণ এটা হামজার পরে মদ আসছে হামজার উপরে কি খারা জবর এটা মদ আমরা পড়ছি না মদের হরকত তাহলে এটা কি হামজার পরে মদ আসছে এটা মধ্যে বদল। তাহলে হামজা অপেশ উ জজমের কয়দা এটা মধ্যে তবাই বলতে পারবেন মধ্যে বদলও বলা যাবে কেন বলা যাবে কারণ হামজার পরে কি হামজার কারণে মধ্যে বদল বলা যাবে এছাড়া অন্য কোনো কারণ না হামজার কারণে আপনি এখানে মধ্যে বদল বললে হবে মধ্যে তবাই বললে হবে। তাহলে হামজা অপেশ উ এখানে মধ্যে বদল বলবেন আর কি হামজা অপেশ উ দশমের কয়দা মধ্যে বদল মিমজের মি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মি উ মি নুন জবর না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না উমিনা 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 হামজা ইয়াজের ই জমের কয়দা মধ্যে বদল ই মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ আসছে এজন্য এটা মধ্যে তো ভাই এক আলিফ টান দিতে হবে ই মা নুন আলিফ দুই জবর না আমরা যদি এখানে অক্ফ করি তাহলে মদ দেওয়া যাবে আমরা পিছিয়ে পড়ছি আগের ক্লাসে পড়ছি দুই জবর উপর অক্ফ কইলে যেহেতু আমরা এখানে অক্ফ করতে পারবেন অক্ফ দিয়ে পড়লে কী হবে এক টান দিতে হবে তখন মধ্যে দেওয়া যাবে যদি অক্ফ না দেন তাহলে টানউইন নুন আলিফ দিয়ে যাবো নান তানউইন তাহলে আমরা এখানে অক্ফ দিয়ে পড়ি অক্ফ দিয়ে পড়লে কী হবে ইমানা যদি তানবিন দিয়ে পড়েন তাহলে ইমানান ইমানান
আর অক্ফ দিয়ে পড়লে ইমানা, ইমানা। তারপরটা কি হামজা অপেশ উ জজমের কয়দা মধ্যে বদল তাজেদ তি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তি উ তিয়া জবর ইয়া হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ইয়া উ তিয়া, উ তিয়া। বারবার এভাবে আমরা পড়বো। তাহলে এটা কি আমানা, উমিনা, ইমানা, উতিয়া, উতিয়া। তাহলে আমরা এক আলিফ মত শেষ করলাম, যে মধ্যে বদল, মধ্যে তবাই, মধ্যে লীন, এটা এক আলিফ মত 3 প্রকার। এবার আমরা মদ 10 প্রকারে 3 প্রকার শেষ হলে এবার আমরা 3 আলিফ মত পড়ব। এক আলিফ মত, এক আলিফ টানের পরিমাণ কি একটা আঙ্গুল খুলতে স্বাভাবিকভাবে খুলতে যে সময় লাগে ওটা এক আলিফ টানের পরিমাণ। আর 3 আলিফ টানের পরিমাণ আমরা কীভাবে 3 আলিফ দিব, 3টা আঙ্গুল, 3টা বন্ধ আঙ্গুল স্বাভাবিকভাবে খুলতে যে সময় লাগে সেটা হলো 3 আলিফ পরিমাণ টানের পরিমাণ, সহজে আর কি। আমরা 3 আলিফ মত কয় প্রকার? 3 আলিফ মত 2 প্রকার। আমরা যদি একটু দেখি এখানে শুরু থেকে এখানে আর কি আপনার প্রথমে হরকত আছে, তারপরে তানবিন আছে, পরে জজমের হরফ পড়া, নিয়ম মদত টানিয়ে পড়া, মধ্যে হরফ 3টি। আমরা একটু খেয়াল করি এই যে এখানে আছে 3 আলিফ মত 2 প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। আমরা 1 আলিফ মত শেষ করছি, মাঝে মধ্যে হরকতও পড়ছিলাম, আর আরেক প্রকার মত পড়ছিলাম মধ্যে ওয়াজ। এটাও মদ হিসাবে ধরা হয়, কিন্তু যেটা অন্য অন্য কায়দার বইতে লেখা হয় মদ 10 প্রকার, সেই হিসাবে ধরলে এইভাবে 1 আলিফ মত 3 প্রকার, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লীন। 3 আলিফ মত 2 প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। তারপরে 4 আলিফ মত 5 প্রকার আছে। তাহলে এই 3, 2, 5 আর এই 5 প্রকার 10 প্রকার, এইভাবে আর কি কায়দায় সাজানো আছে আর কি। আমরা এখন পড়বো 3 আলিফ মত 2 প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। তাহলে আমরা পড়ি 3 আলিফ মত 2 প্রকার, মুখস্থ করবো এগুলো। 3 আলিফ মত কয় প্রকার? 2 প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। 3 আলিফ মত 2 প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। 3 আলিফ মত 2 প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। এবার আমরা আজকে কি আমরা প্রথমে মধ্যে আরজি পড়ব। মধ্যে আরজি কাকে বলে এখানে লেখা আছে, খেয়াল করুন। মদের হরফের বামের হরফে অক্ফ হইলে মধ্যে আরজি হয়। আমাকে আগে সংজ্ঞাটা বুঝতে হবে আমাদেরকে। মদের হরফের বামের হরফে অক্ফ হইলে মধ্যে আরজি হয়। তাহলে আমরা একটু খেয়াল করি, এই 2 নম্বর উদাহরণটা খেয়াল করি, ছোটো আছে এটার জন্য। আইন জবর আ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি আ, জয়াদে জি, জমের কয়দা, মধ্যে তবাই। কেন মধ্যে তবাই? কারণ জর নিচে জের আছে, তার বাম পাশে জমেলা ইয়া আছে, জের বাম পাশে জমেলা ইয়াটা কিসের হরফ? মদের হরফ। তাহলে আও জি, মিম 2 জের মিন তান উইন। এখন আমরা প্রত্যেক এটা কোরআন শরীফের আয়াতের শেষে এখানে কী হবে দেখবেন, এখানে অক্ফ আসবে। কোরআন শরীফের বেশিরভাগই মধ্যে আরজি শেষে, কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের বেশিরভাগই মধ্যে আরজি হয়, কিছু কিছু জায়গায় অন্য মদ হয়, কিন্তু বেশি হলো মধ্যে আরজি আছে। এই জন্য কোরআন শরীফের প্রত্যেকটা শেষে 3 জন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই মিম আলামিনটা খেয়াল করেন, মিম ইয়াজের মি, নুন জের নি, মিম ইয়াজের মি, জজমের কয়দা, মধ্যে তবাই, নুন জের নি, তারপর ওয়াকফ আছে, জন্য আমরা ওখানে 3 আলিফ টান দিয়ে এটা মধ্যে আরজি। যে মদের হরফের বামের হরফে কি আছে? অক্ফ হয়েছে। কি বলেছে? মদের হরফের বামের হরফে অক্ফ হইলে। তাহলে জয়াদের জি ডান দিকে, মিমটা বাম দিকে, তাহলে মদের হরফের বামের হরফে এখানে কি হয়েছে? অক্ফ হয়েছে, জন্য আমরা এটা কি বলবো? মধ্যে আরজি। তারপরে এটা কি 3 আলিফ টানিয়া পরিত হয়, তাহলে কীভাবে টান দেবো আমরা? আযীম। 3টা বন্ধ আঙ্গুলকে স্বাভাবিকভাবে খুলবেন, যে সময় লাগবে ওইটাই 3 আলিফ টান। আযীম। আপনারা 3টা আঙ্গুল বন্ধ করুন, এবার খুলে পড়ার চেষ্টা করুন, দেখবেন 3 আলিফ টান হয়ে গেছে আর কি। 3টা আঙ্গুল খোলার চেষ্টা করবেন, আযীম। তো এটা মুখস্থ করতে আমাদের। মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি হয়, মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি হয়। বারবার করে পড়তে হয় আমাদেরকে। মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি হয়, 3 আলিফ টানিয়া পড়িতে হয়। বারবার করে আমাদের পড়তে হবে, তাহলে আমাদের মুখস্থ হয়ে যাবে আর কি। তো 3 আলিফ টানিয়া পড়িতে হয়, 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তাহলে আমরা পড়ি অজবর ওয়া, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ওয়া, লামজের লি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লি, ওয়ালি, ইয়া জবর ইয়া, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ইয়া, ওয়ালিয়া, দালিয়াজির দি, জজমের কয়দা, মধ্যে তবাই, ওয়ালিয়াদি, নুনজের নি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি নি। কেমন অক্ফ করবো, কেন মধ্যে আরজি হবে, এই জন্য আমরা টান দেবো, লাস্টে কী বলবো? ওয়ালিয়াদিন, মধ্যে আরজি। কিন্তু আপনাকে বলো ওয়ালিয়াদিন কী মত, তখন আপনি কী বলবেন? মধ্যে আরজি। কারণ
তখন তাকে বলে দেবেন কি কেন মদ্দে আরজি, কারণ এখানে মদের হরফের হরফে অক্ফ আছে, মদের হরফের বামের হরফে কি হয়েছে, অক্ফ হয়েছে, জন্য এটা মদ্দে আরজি। ওয়ালিয়াদিন, ওয়ালিয়াদিন, ওয়ালিয়াদিন। তারপরটা কি, আযীম, আইন জবর আ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, জি জজমের কয়দা মধ্যে তবাই, মিম দুইজের মিন তানউইন, আযীমিন হিসাবে আযীমিন হয়, কিন্তু এখানে আমরা যেহেতু মধ্যে আসছে জন্য আমরা 3 আলিফ টান দেবো, 3 আলিফ টান দিলে তানবিন পড়া লাগবে না। আযীম, আযীম, আযীম। ইয়াসিন জবর ইয়াস জজমের কয়দা, তাও জবর তাও জজমের কয়দা, এটা কিন্তু হরফে লিন হয়, কারণ জবর বাম পাশে জজমওয়ালা ওয়াও আছে আর কি। কেন আমরা এটা মধ্যে আরজি পড়তেছি না, হরফে লিন না বললে হবে। ইয়াস তাও, ফা ওয়াও জব, ফা ওয়াও পেশ ফু, ফা হরফে লিন, তাও জবর তাও হরফে লিন, ফা ওয়াও পেশ ফু জজমের কয়দা মধ্যে তবাই, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও আছে, জন্য নুন জবর না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না। ইয়াস্তাউফুনা হিসেবে তাই হয়, ইয়াস্তাউফুনা হয়, কিন্তু এখানে মধ্যে আরজি আমরা অক্ফ করব, অক্ফ করলে এটা 3 আলিফ টানিয়া পড়িতে হবে। ইয়াস্তাউফুন, 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 ইয়াস্তাউফুন। আমরা তারপরটা পড়ি, জালের জবর জা মধ্যে তবাই জবর বাম পাশে খালি আলিফ, তা লামজের তিল, তা লামজের তিল জজমের কয়দা, জা তিল, আইন জির ই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, ই মিমাল জবর মা মধ্যে তবাই, ইমা, জালজের দি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, দি, জাতিল ইমাদি। অক্ফ করলে কি হবে, মধ্যে আরজি হবে, জাতিল ইমাদ, জাতিল ইমাদ। আইনে টান দেবেন না, মিমে টান দিবেন, জাতিল ইমাদ, জাতিল ইমাদ। এটা হলো মধ্যে আরজি, 3 আলিফ টান দেবে। কোথায় টান দেবেন 3 আলিফ, এই একটা 3 আলিফ টান আছে, পরেরটা আছে মধ্যে মুনফাসিল। তাহলে আমরা মধ্যে আরজিটা বেশি বেশি পড়বো এবং মুখস্থ করার চেষ্টা করব, মুখস্থ রাখবো, জেনে ব্রেনের ভিতর আমরা স্মরণে আমরা রাখার চেষ্টা করব। এবার আমরা মধ্যে মুনফাসিল পড়ব। মধ্যে মুনফাসিল চিনার আরেকটা সহজ উপায়, এই যে চিকুন চিহ্ন, এই চিহ্নটা খেয়াল করেন, প্রত্যেকটার উপরে একটা চিকুন চিহ্ন আছে। এই চিকুন চিহ্ন অন্য কোনো মদে নাই আর কি, আর আছে মোটা চিহ্ন, কিন্তু এই চিকুন চিহ্নটা দেখলে আপনি ভাববেন মধ্যে মুনফাসিল, 3 আলিফ টানিয়া পড়িতে হয়। এই চিকুন চিহ্ন দেখলে কী ভাববেন, এটা মধ্যে মুনফাসিল, এখানে আমাকে 3 আলিফ টানিয়া পড়িতে হবে। তারপরে মধ্যে মুনফাসিল কাকে বলে আপনি সহজে কীভাবে বুঝবেন, আমরা সংজ্ঞা থেকে খেয়াল করি, মদের হরফের পরে অন্য শব্দের শুরুতে হামজা আসিলে মধ্যে মুনফাসিল হয়, ডান দিকে হরকতের উচ্চারণ 3 আলিফ টানিয়া পড়িতে হয়। আগে আমাদেরকে সংজ্ঞাটা বুঝতে হবে, কী বলা হয়েছে, মদের হরফের পরে অন্য শব্দের শুরুতে হামজা আসিলে। তাই আমরা এই উদাহরণটা খেয়াল করি, ওয়াও জবর ওয়া হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ওয়া, মিম আলিফ জবর মা মধ্যে তবাই। আর কি বলছে, মদের হরফের পরে, তাহলে এটা হলো মদের হরফ, মিম আলিফ জবর মা, ওয়ামাটা এলে মদের হরফ। তারপরে কি পরে কি আছে দেখেন, একটা হামজা আসছে না, হামজা রাজবার আর মধ্যে পরে কি হামজা আসছে, তার মানে কি এটা মধ্যে মুনফাসিল। আরেকটা ভাবে মধ্যে মুনফাসিল বলা যায় যে মদের হরফের উপরে চিহ্ন চিকুন, বামে হামজা, এটাও একটা সংজ্ঞা, মদের হরফের উপরে চিকুন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল। আপনি এটা মুখস্থ করবেন, মদের হরফের পরে অন্য শব্দের শুরুতে হামজা আসলে মধ্যে মুনফাসিল কীভাবে চিনবেন, মদের হরফের পরে কী আসছে, হামজা আসছে, এটা হলো অন্য শব্দের শুরুতে। আমরা পরে পড়ব মধ্যে মুত্তাসিল, ওটা হলো একই শব্দে মদের হরফের পর হামজা আসবে, এটা হলো মদের হরফের পর অন্য শব্দের শুরুতে। এখানে কিন্তু 2টা শব্দ, খেয়াল করেন, অমা একটা শব্দ, আরসালনা একটা শব্দ, অমা একটা শব্দ, আরসালনা একটা, এটা কিন্তু একটা শব্দ, আযীম একটা শব্দ, পরে আপনার আমানা একটা শব্দ, উমিনা একটা শব্দ, ইমানা একটা শব্দ, যাতিল ইমাদ এটাও একটা শব্দ, ইয়াস্তাউফুন এটাও একটা শব্দ। মানে এখানে 2টা মিল আছে একসাথে, যাতিল ইমাদ সংযোগ করা হয়েছে, কিন্তু এটা কিন্তু আলাদা, ওয়ামা আলাদা আর আরসালনাও আলাদা। এই জন্য মদের হরফের পরে অন্য শব্দের শুরুতে কী আছে, হামজা আসলে মধ্যে মুনফাসিল হয়। তাহলে এটা মুখস্থ করি আমরা, মদের হরফের পরে অন্য শব্দের শুরুতে হামজা আসিলে মধ্যে মুনফাসিল হয়, ডান দিকে হরকতের উচ্চারণ 3 আলিফ টানিয়া পড়িতে হয়। আমরা পড়ি,
ওয়াও জবর ওয়া হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ওয়া মিম আলিফ জবর মা মধ্যে মুনফাসিল আমরা মধ্যে মুনফাসিল বলবো, মধ্যে তবে বলবো না, মধ্যে মুনফাসিল বলবো। কেন উপরে আমরা টান দিচ্ছি এজন্য আমরা মধ্যে মুনফাসিল বলি। মধ্যে তবাই তো বলা যাবে কারণ জবর মানুষ খালি আসছে যে তার উপরে মধ্যের হরফ চিকন চিহ্ন আসছে, জন্য আমরা এটা কি বলবো মধ্যে মুনফাসিল। ওয়া মা হামজা র জবর আর জজমের কয়দা সিল্লাম জবর সাল জজমের কয়দা আর সাল নুন আলিফ জবর না মধ্যে তবাই ওয়া মা আরসালনা টান হলো সৌন্দর্যের জন্য পড়া, তিনারি টান এটা হলো যত টান দেবেন পড়া সুন্দর হবে, টান গুণ এগুলো পড়া সুন্দর করার জন্য। ওয়া মা আরসালনা ওয়া মা আরসালনা। তারপরেরটা আমরা পড়ি হামজা র জবর আর জজমের কয়দা সিল্লাম জবর সাল জজমের কয়দা আর সাল নুন আলিফ জবর না মধ্যে মুনফাসিল আরসালনা হামজা জের ই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ই, এই যে মধুর হবে পরের পরের শব্দ হামজা আসছে জন্য এটা মধ্যে মুনফাসিল আরসালনা হামজা জের ই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ই লামিয়া জবর লাই জজমের কয়দা কাব জবর কা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি কা আরসালনা ইলাইকা আরসালনা ইলাইকা এটা কিন্তু হরফে লিন হয়, লামিয়া জবর লা এটা কি হরফে লিন হয় আরসালনা ইলাইকা। আপনি যখন হামজা বানান করা হয়ে যাবে তখন আপনি মধ্যে মুনফাসিল পড়বেন আর কি আরসালনা ইলাইকা, তার আগে আরসালনা পড়বেন যতক্ষণ না এই হামজাটা না পড়া হবে। পরের উদাহরণ আমরা খেয়াল করি একটু ওয়াও জবর ওয়া হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ওয়া মিম আলিফ জবর মা মিম আলিফ জবর মা মধ্যে তবাই বা মধ্যে তো উপরে চিকন চিহ্ন আছে জন্য মধ্যে মুনফাসিল বলবো ওয়া মা হামজা পেশ উ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি উ। এবার আমরা তিন আলিফ টান দেবো কারণ আমরা মধ্যে মুনফাসিল পেয়ে গেছি। ওয়া মা উ মিমজের মি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মি ওয়া মা উমি র ওয়াও পেশ রু জজমের কয়দা এটার মধ্যে তবাই উপরে আমরা পরের শব্দ কি আছে হামজা হামজা লামজের ইল, তাহলে এবার আমরা মধ্যে মুনফাসিল বলবো ওয়া মা উমিরু হামজা লামজের ইল তাশদীদ আমরা এখন তাশদীদ পড়িনি যেহেতু এটা উদাহরণ দিয়েছি আমরা পড়তেছি হামজা লামজের ইল তাশদীদ লাম জবর লা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ইলা ইল্লা ইল্লা লাম আলিফ জবর লা ইল্লা ওয়া মা উমিরু ইল্লা ওয়া মা উমিরু ইল্লা ওয়া মা উমিরু ইল্লা। তারপর আমরা কি বলবো ওয়াও জবর ওয়া হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ওয়া মিম আলিফ জবর মা জজমের মিম আলিফ জবর মা মধ্যে তবাই মধ্যে মুনফাসিল উপরে তিন আলিফ চিহ্ন ওয়া মা হামজা দাল জবর আদ জজমের কয়দা মধ্যে এবার ওয়া মা আদ র খারা জবর র মদের হরকত কাফ জবর কা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি কা ওয়া মা আদরাকা। মূলত আপনি বুঝতে পারলে হচ্ছে তিন আলিফ মদ কীভাবে টান দেবেন কোথায় টান দেবেন ওয়া মা আদরাকা ওয়া মা আদরাকা ওয়া মা আদরাকা হামজা জের ই হরকতের উচ্চারণ হামজা জের ই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ই লামিয়া জবর লাই জজমের কয়দা হরফে লিন ইলাই নুন আলিফ জবর না মধ্যে তবাই মধ্যে মুনফাসিল পরের জন্য হামজা বলবো তখন মধ্যে মুনফাসিল ইলাই না আমরা এখন এক লিফ টান দেবো কারণ এখন আমরা হামজা পড়িনি হামজা জের ই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ই এবার আমরা তিন লিফ টান দিতে পারবো কারণ এখানে মধ্যে হবে পরে এবার আমরা হামজা পেয়ে গেছি। অথবা আপনি মদের হবের উপরে চিকন চিহ্ন দেখলে কি বলবেন মধ্যে মুনফাসিল আর কি ইলাইনা ইয়া জবর ইয়া হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ইয়া বা জবর বা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বা হামিম পেশ হুম জজমের কয়দা ইলাইনা ইয়াবাহুম ইলাইনা ইয়াবাহুম ইলাইনা ইয়াবাহুম
ফা ইয়াজের ফি জজমের কায়দা মধ্যে মুনফাসিল ফি হামজা হা জবর আহ জজমের কায়দা ফি আহ সিন জবর সাহর কোতের উচ্চারণ তাড়াতাড়ি সা ফি আহসা নুন জের নি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি নে ফি আহসানি ফি আহসানি। মোট কথা হলো আপনি যখন মদের হরফের পরে অন্য শব্দের সহিত হামজা ধরবেন তখন যদি এভাবে বানান করেন তাহলে ওয়ামা মধ্যে তবাই বলবেন আর হামজা পড়ার পর তখন মধ্যে মুনফাসিল তিনের টান দিবেন। আর যদি আপনি মদের হরফের উপরে চিহ্ন চিকুন বামে হামজা মদের উপরে চিহ্ন চিকুন দিয়ে দেখলেই আপনি মধ্যে মুনফাসিল বললেই হচ্ছে আর কি, আপনি বুঝতে পারলে হচ্ছে আর কি। ওয়ামা আরসালনা আরসালনা ইলাইকা ওয়ামা উমিরু ইল্লা ওয়ামা আদরাকা ইলাইনা ইয়াবাহুম ফি আহসানি ফি আহসানি। এভাবে আমরা পড়ার চেষ্টা করব। তাহলে আজকে আমাদের এক আলিফ মদ 3 প্রকারও হয়ে গেল, বাকি 2 প্রকার 3 আলিফ মদ 2 প্রকারও হয়ে গেল ইনশাল্লাহ। আপনারা বাসায় বসে বেশি বেশি চেষ্টা করবেন। যদি কোথাও না বুঝেন আবার ভিডিওটা আবার দেখবেন, যদি সমস্যা হয় ভিডিওটা বারবার দেখবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন আর কি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।